জামায়াতের জাতীয় সমাবেশের সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরাদ ইবনে মালেক। ফরাদ, আমরা জানি যে দুপুর 2টায় সমাবেশের মূল কর্মসূচি যেটি বা মূল পর্ব সেটি শুরু হবার কথা রয়েছে। সেটি শুরুর আসলে কি অবস্থা দেখছেন, এবং একই সাথে যে 7 দফা দাবি নিয়ে আজকের এই সমাবেশ সেটি নিয়ে নেতাকর্মীরাও আসলে কি ধরনের প্রতিক্রিয়া এর মধ্যে জানিয়েছেন? জামায়াত ইসলামের এই মহাসমাবেশ, জাতীয় সমাবেশ, দীর্ঘ পরিক্রমায় 16 বছরের যে একটা আন্দোলন সংগ্রাম তারা করেছে, সেই আন্দোলন সংগ্রামের ফল আজকের এই জাতীয় সমাবেশ। জাতীয় সমাবেশ দুটোতে শুরু হবার কথা, ঠিক দুটোতেই শুরু হয়েছে জাতীয় সমাবেশ। সমাবেশের সভাপতি জামায়াত ইসলামের সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান উপস্থিত হয়েছেন। নেতাকর্মী যারা রয়েছেন তারা সবাই উপস্থিত হয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে, দেশের আনাচে কানাচে প্রত্যেকটা এলাকা থেকে নেতাকর্মী সমর্থক যারা আছেন তারা সোহরাওয়ার্দী উদ্যানে এসে উপস্থিত হয়েছেন। 7 দফা দাবি আদায়ে তারা এখানে উপস্থিত হয়েছেন। তারা চাইছেন একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হোক নির্বাচনের জন্য, যে নির্বাচনে মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে, মানুষ তাদের ভোটের অধিকার দিয়ে তাদের পছন্দের নেতাকে নির্বাচন করতে পারবে আগামী 5 বছরের জন্য। তারা চায় নির্বাচনের প্রত্যেকটা ভোটেরই সমানভাবে গুরুত্ব পাক, সমানভাবে ভোটের প্রতিফলন ঘটুক, যার ফলশ্রুতিতে তারা চায় পিআর পদ্ধতি নির্বাচন। তারা চায় জুলাই আন্দোলনে যে সকল আন্দোলনকারীরা আহত হয়েছেন, যে সকল আন্দোলনকারীরা নিহত হয়েছেন, তাদের পরিবারকে সরকারের পক্ষ থেকে সমবেদনা জানানো, সরকারের পক্ষ থেকে সহমর্মিতা এবং আর্থিক সহায়তা, সামাজিক নিরাপত্তা দেওয়ার জন্য। তাদের দাবি যে প্রবাসী যারা রয়েছেন, যারা ওই আন্দোলন সংগ্রামে একাত্মতা ঘোষণা করেছেন সবার সাথে, যে প্রবাসীরা ভোট প্রয়োগ করতে পারেনি, ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি, সেই প্রবাসীরা যাতে করে ভোটের অধিকার প্রয়োগ করতে পারে, যাতে ভোট দিতে পারে, তারা আন্দোলন করছেন। তারা দাবি জানাচ্ছেন জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের যে কথা হচ্ছে, যেই কথা নিয়ে ঐক্যমত্য কমিশন এতদিন ধরে তাদের আলোচনা চালাচ্ছে, সেই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ যাতে জুলাইয়ের মধ্যেই প্রকাশ করা হয়। 5 আগস্ট যে নির্ধারিত সময়, সেই নির্ধারিত সময়ের মধ্যেই যাতে জুলাই সনদ প্রকাশ করতে হয়। তারা 7 দফা দাবি নিয়ে এসেছেন। এই 7 দফা দাবি অনুযায়ী যে সমাবেশে যারা নেতাকর্মী যারা এসেছেন তারা বলছেন যে এই সমাবেশে তারা তাদের নেতাদের কাছ থেকে, তাদের অগ্রজদের কাছ থেকে যে সকল দিক নির্দেশনা তারা দেবেন, আমির জামাত, সেক্রেটারি জেনারেল সহ তাদের নেতারা যে ধরনের দিক নির্দেশনা দেবেন, দিক নির্দেশনা অনুযায়ী তারা কাজ করবেন। সেই দিক নির্দেশনার প্রতিফলন ঘটাতে তারা তাদের এলাকায় যাবেন, তারা ভোটারের কাছে বাড়ি বাড়ি গিয়ে তাদের ভোটারের কাছে তারা সেই দাবি জানাবেন, এবং তারা জুলাই আন্দোলনে যে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, সেই বাংলাদেশে ভোটের যে অধিকার, সুষ্ঠুভাবে যে ভোটের অধিকার রয়েছে, সেই ভোটের অধিকার তারা প্রয়োগ করতে চায়। তার জন্য এই আজকের যে সমাবেশ হয়েছে, সমাবেশে যে পুরো লোকারণ্য হয়েছে, সেই লোকারণ্যের প্রতিফলন তারা ঘটাতে চায় আগামী 13শ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। তা নিয়ে সমাবেশটি শুরু হয়েছে। সমাবেশে নেতাকর্মীরা দিক নির্দেশনা এবং বক্তব্য দেবেন। কি দেবেন সেই ধরনের দিক নির্দেশনা বক্তব্য তা আমরা জানাতে পারবো পরবর্তীতে, আশা করছি। তানিয়া, ধন্যবাদ ফরাদ ইবনে মালেক। আমরা নিশ্চয়ই তখন ফিরে আসবো আবার আপনার কাছে। আরেক সহকর্মী এর মধ্যেই সেই সমাবেশের খবর নিয়ে যুক্ত হয়েছেন সমাবেশ স্থলের আরেক প্রান্ত থেকে শহীদুজ্জামান সাকিব। আমরা তার কাছ থেকে সর্বশেষ সেখানকার খবর আসলে জানবো। সাকিব, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা আমাদের আরেক সহকর্মীর কাছ থেকে জানছিলাম যে সমাবেশ শুরু হয়েছে, আনুষ্ঠানিকতা হয়তো চলছে, এরপর হয়তো শীর্ষস্থানীয় নেতারা কথা বলবেন। একটু জানাবেন আমাদেরকে যে আমরা এর মধ্যে সংবাদে জানি যে 7 দফা দাবির বিষয়টি নিয়ে আজকের এই সমাবেশের আয়োজন করেছে জামায়াতে ইসলামী। সেই 7 দফা দাবিগুলো আসলে কি কি? ঐতিহাসিক সমাবেশ শুরু হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সহ জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেশে এসে উপস্থিত হয়েছেন। তারা এখানে রয়েছেন এবং জামায়াত আজকের এই তাদের সমাবেশে জুলাই গণঅভ্যুত্থানের যারা শহীদ পরিবারের সদস্য এবং যারা আহত তাদেরকে তারা দাওয়াত দিয়েছেন, এবং পাশাপাশি সকল পেশার মানুষ, সাংবাদিক, বুদ্ধিজীবী, চিকিৎসক, আলেম, ওলামা সহ তাদের প্রতিনিধিদেরকে তারা দাওয়াত করেছেন। তারাও ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ দেবার কথা তারা জানিয়েছেন। ইতিমধ্যে অনেকেই এসে উপস্থিত হয়েছেন, তারা হয়তো বক্তৃতা করবেন। এখন কোরআন তেলাওয়াত পর্ব চলছে, সেই কোরআন তেলাওয়াতের পর্ব শেষ হওয়ার পরপরই হয়তো আনুষ্ঠানিকভাবে বক্তারা বক্তব্য রাখতে শুরু করবেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কথা বলবেন, বিভিন্ন পেশার মানুষ যারা রয়েছেন, যারা আমন্ত্রিত হয়েছেন, তারা হয়তো কথা বলবেন। দাবিগুলো আপনি জানতে চেয়েছিলেন। আজকে এই মূলত 7 দফা দাবিতে ঐতিহাসিক সমাবেশ। প্রথম দাবিটি সেটি হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, এরপর জুলাই গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার,
জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারগুলোর পুনর্বাসন, পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন এবং প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার লক্ষ্য। এই 7টি দাবি নিয়ে মূলত আজকে জামায়াতের এই ঐতিহাসিক সমাবেশ। এবং আমরা সকাল থেকেই বলছিলাম যে সমাবেশ শুরুর অনেক আগে থেকেই, গতকালকে থেকেই এখানে সোহরাওয়ার্দী উদ্যানে লোকজন, জামায়াতের নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন এবং সকাল থেকেই কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যানের এই ময়দান। আপনি জানেন যে প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দীর্ঘ 15-16 বছর তারা প্রকাশ্যে কোনো সমাবেশ করতে পারেনি। ফলে আজকের এই সমাবেশ ঘিরে কিন্তু নেতাকর্মীদের মধ্যে বাড়তি উন্মাদনা কাজ করছে। তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, অনেকে আগে ভাগে চলে এসেছেন, কেউ পরিবারকে সঙ্গে নিয়ে তারা এসেছেন। নেতাকর্মীদের যে উচ্ছ্বাস উদ্দীপনা সকাল থেকেই জামায়াতের সাংস্কৃতিক যে ইউনিট, সেই সাংস্কৃতিক ইউনিটের যারা রয়েছেন তারা গান গেয়ে বিভিন্ন পরিবেশনা করে তারা উজ্জীবিত রাখবার চেষ্টা করেছেন। এখন সমাবেশ শুরু হয়েছে। প্রখর রোদ কিন্তু এই সমাবেশস্থলে আমরা লক্ষ্য করছি। সেই রোদের মধ্যেও কিন্তু কষ্ট করে নেতাকর্মীরা রয়েছেন তাদের নেতৃবৃন্দের কথা শুনবার জন্য। তারা কি বার্তা দেন, জামায়াতের আমির নেতাকর্মীদের উদ্দেশ্যে কি বলেন কিংবা দেশের উদ্দেশ্যে কি বলেন, সেসব শুনবার জন্য মানুষ অপেক্ষায় রয়েছে। হয়তো বক্তৃতা দিলে আমরা তারা কি বলেন সেসব জানাতে পারবো এবং কোন দলের নেতৃবৃন্দ আসেন। এখানে ফ্যাসিবাদ বিরোধী প্রায় সবগুলো দলের প্রতিনিধি উপস্থিত হবার কথা এখন পর্যন্ত। অনেকেই ইতিমধ্যে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। তারা বক্তৃতা রাখলে কি বলেন কিংবা কি বার্তা দেন আমরা হয়তো পরবর্তীতে সেসব জানাতে পারবো। তানিয়া।